1 মুঠ বা 2 মুঠ ওই খাবারটা দিয়ে দিলে কবুতরের শরীরটার গঠনটা ঠিক থাকবে। এটা কিন্তু প্রচণ্ড প্রোটিনযুক্ত একটা খাবার বা ভারী একটা খাবার। আমাদের অবশ্যই ভারী খাবার দিতে হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি আনার, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি গুঁড়া খাবারের ভিডিওটাতে বলেছিলাম মেডিসিনের ভিডিও এবং একটা ভারী খাবারের ভিডিও আপনাদের দিব, যেটা দেওয়ার ফলে কবুতরের মেনটেনেন্সটা সুন্দরভাবে করতে পারবেন। অনেকে দেখা যায় ভাদ্র মাসে ধান খাওয়ানোর ফলে কবুতরের শরীরটা ভেঙে গেছে, তো সেই জন্য আমি একটা খাবার দিয়েছিলাম, যার ফলে আমি বেনিফিট পেয়েছি, আমার কবুতরের শরীর ভাঙেনি। আমারগুলোর কিন্তু বিগত কয়টা দিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বসেছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন একটু কমছে। তারপরে আল্লাহর রহমতে আমার কবুতরগুলা ফুল ফিটিংয়ে ছিল। এখন সিজনে যারা কবুতরগুলাকে অনেক লাড়া দিবেন বা আমার মতো যারা উড়াবেন, পাল্লা করবেন, তাদের কবুতরের শরীরটা ভাঙাটা স্বাভাবিক, কারণ ওরা একটা দৈহিক পরিশ্রম করবে, রানিং উড়ার উপর থাকবে, দৌড়াদৌড়ি করবে। সেই কারণে যদি আপনাদের কবুতরের শরীরটা ঠিক রাখতে চান, তাহলে একটা আপনাদের অবশ্যই ভারী খাবার দিতে হবে। সেই খাবারটা আপনাদের দিতে হবে দুপুরে যখন আপনারা আদার দিবেন। গুঁড়া খাবার তো দিয়ে দিবেন সকালেই, কিন্তু দুপুরে যখন কবুতরকে আদার দিবেন, তখন আদার দেওয়ার পর 1 মুঠ বা 2 মুঠ ওই খাবারটা দিয়ে দিলে কবুতরের শরীরটার গঠনটা ঠিক থাকবে। এখন এই আইটেমটার জন্য ফার্স্টে আমাদের নিতে হবে ছোলা। ছোলা কিন্তু খুবই উপকারী একটা খাবার। এটা কিন্তু শরীরের মাসেল গঠন প্লাস শক্তি গঠনের জন্য খুবই সুপার একটা আইটেম, সুপার ফুডও বলতে পারেন মানুষের জন্য বা পশু পাখির জন্য। তো এখানে ছোলা নিয়েছি আমি 5 কেজি। ঠিক আছে, তারপরে এখানে আছে পপকর্ন ভুট্টা, ছোট ভুট্টা যেটাকে বলে পপকর্ন, সেটা। তারপরে এখানে দিয়ে দিয়েছি হেলেন। হেলেনটা আমি সবসময় গুঁড়া খাবারের সাথে দিই। এখানে 5 কেজি ছোলার সাথে 2 কেজি দিয়েছি পপকর্ন, আর এই যে এখানে 2 কেজি হেলেন। গুঁড়া খাবারের সাথে হেলেন দিতাম, বাট গুঁড়া খাবারটার সাইজ এবার সব ছোট ছিল, যে কারণে এটা দিলে এটা ফার্স্টে খেয়ে নেবে, তাই এটা ভারী খাবারের সাথে দিলাম এবার। এটা ডাল জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার। এটা খাওয়ার ফলে কবুতরের শরীরে মাংসটা, শরীরের গঠনটা সুন্দর হয়। তারপরে এখানে দিয়ে দিব 1 কেজি ডাবলি। ডাবলি বেশি দিইনি পরিমাণে, কারণ ডাবলিটা কবুতরের খুব ফেভারিট একটা আদা। অ্যাভয়েড করলেও পারেন, সমস্যা নেই, বাট দিলে একটু ভালো হয়। এখানে দিয়েছি 1 কেজি ডাবলি। তারপরে এটাকে বলে কালি মটর। এটাও ডাল জাতীয় খাবার, কবুতরের শরীর গঠনের জন্য। এটা রেসার কবুতরের জন্য আমরা সচরাচর দেখি, সবার গিরিবাজ কবুতর এটা খায় না, বাট আমারটা খেয়ে অভ্যস্ত, আমারটা খায়। তারপরে এখানে আছে বড় ভুট্টা, এটাও 5 কেজি। এই তো, এবার এই আদারটা মিলিয়ে নিব একসাথে। এটা কিন্তু ভুলও পরিমাণে বেশি দিবেন না। এটা বেশি দেওয়ার ফলে কিন্তু কবুতর অতিরিক্ত ভারী হয়ে যাবে, তখন কবুতরের পর ফেটে যাবে। এটা খাওয়ানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এটা এরকমভাবে দিতে হবে যাতে একটা কবুতর 2টা বা 4টা করে পায় সবগুলো আইটেম থেকে। যেরকম ধরেন যদি একটা খোপে আপনার 30টা কবুতর থাকে, এরকম 1 মুঠ বা 1.5 মুঠ দিলেই হবে, তাহলে কিন্তু কবুতর আইটেমগুলো পাবে। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে ডাবলি 1 কেজি কেন, তারপরে কালি মটর 2 কেজি কেন, হেলেন 2 কেজি কেন? কারণ ওগুলা পরিমাণে ছোট। যে এরকম ধরেন এই যে এখানে যে বড় ভুট্টাটা আছে, এটা কিন্তু সাইজে বড়, এটার ওয়েটও বেশি, তাই এটা বেশি নিয়েছি। বাট এখানে যদি আপনারা দেখেন 1 কেজি ডাবলি দেওয়ার কারণেও কিন্তু মিক্সারে ডাবলিটা সমানই দেখাচ্ছে, কালি মটর সমান দেখাচ্ছে, হেলেন সমান দেখাচ্ছে। তো এই কারণে এগুলা পরিমাণে কম দেওয়া হয়েছে। তো এই তো মিক্সারটা রেডি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রচণ্ড প্রোটিনযুক্ত একটা খাবার বা ভারী একটা খাবার। আপনারা চাইলে, যাদের কবুতর এখন ধরে আছে, চাইলে এটা দিতে পারেন। আর যারা উড়ানো কবুতরকে দিবেন, খুবই সাবধানতা অবলম্বনের সাথে দিতে হবে এটা, কারণ এটা দেওয়ার ফলে কবুতর প্রচণ্ড পরিমাণে মাসেল গেইন করবে, ওয়েট থাকবে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে এটা করবে না। তো সেই ক্ষেত্রে কী করণীয় সেটা আমি এই নেক্সট ভিডিওতে, মেডিসিনের ভিডিওতে বলবো। কারণ অনেকের কবুতর আছে ভালো খাবার দেওয়ার ফলেও কবুতর ওয়েট গেইন করে না, কবুতরের শরীর ভাঙা থাকে, ভাঙা দেখায়।
সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমি অবশ্যই আপনাদের বলে দিব। এই তো ছিল আজকের ভিডিওটা। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখে যারা কিছু কিছু শিখতে পারেন বা অল্প কিছু হলেও জ্ঞান অর্জন করতে পারেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।